নমস্কার বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে পূজা তো তার শাশুড়ি মাকে ফল খেতে দিল, যে মা আপনি এটা খান, একটু ভালো লাগবে। তখন প্রিয়াঙ্কা বলছে তুমি কি কোথাও বেরোচ্ছ? পূজা বলছে হ্যাঁ, একটু বেরোচ্ছি। তখন পূর্ণিমা বলছে ও আচ্ছা, বেরোবে, সেই জন্যই আমাকে ঘুষ দেওয়া হচ্ছে যাতে আমি কিছু না বলি। পূজা বলছে আপনি তো অসুস্থ, ফলটা খেলে আপনার শরীরটা ভালো লাগবে, তাই আপনাকে দিলাম। এরপরে চিয়া আসে। চিয়া বলছে তার শাশুড়িকে যে তুমি সবসময় পূজাদিকে এরকম খারাপ খারাপ কথা শোনাও কেন? পূজাদি তোমার ভালোর জন্য যখন কথা বলে তখনও খারাপ খারাপ কথা শোনাও কেন? পূর্ণিমা বলছে কারণ ও এটা যোগ্য চিয়া, তুমি বুঝবে না। এরপরে মহারাজ একটা ফলের টুকরো নিয়ে তার মায়ের মুখের সামনে ধরে। পূর্ণিমা তো অবাক হয়ে তার ছেলের দিকে তাকিয়ে আছে। মহারাজ বলছে নিজের সৎপথে রোজগারের পয়সায় তোমার জন্য ফল নিয়ে এসছি মা, খাও এটা। তখন পেছন থেকে সোমনাথ আসছে ব্যাগপত্র নিয়ে, বলছে যে মনে মনে বলছে না, তোর সাথে মায়ের মিল আমি মোটেও হতে দেব না, কিছু একটা আমাকে করতেই হবে। সোমনাথ তখন দৌড়ে আসে মায়ের কাছে, বলছে যে মা আমি একটু বেরোচ্ছি, একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি, তুমি কিন্তু নিজের খেয়াল রেখো, হ্যাঁ? আর প্রিয়াঙ্কা মানে সোনা, তুমি কিন্তু মাকে একটু দেখে রেখো। তখন তো পূর্ণিমার এমন হাসি, বলে হ্যাঁ হ্যাঁ, বড় বৌমা আমাকে ঠিক দেখে রাখবে, না বললেও চিন্তা নেই। তুই যা, আমি জানি তুই একদিন বিশাল বড় মাপে চাকরি করবি, তুই যা, আর আমার মুখ উজ্জ্বল করবে, আর এই সমস্ত ফলমূলগুলো আমাকে রোজ কিনে খাওয়াবি। মহারাজ সোমনাথকে বলছে কাছে টেনে, তোর এই ইন্টারভিউটা কিসের, মানে বড় চাকরির নাকি খুনের কেসের, কোনটা? সোমনাথ কোনো কিছু না বলে হাতটা ছাড়িয়ে চলে যায়। এরপরে তো মহারাজের বাবা আসে, বলে যে আজকে তোর মায়ের সেবা আমি করব, তোরা যা, তোদের কাজ আছে, তোরা বেরো যা। তখন পূর্ণিমা বলছে বেরোবে বলে, মানে বাড়িতে রাজ্যের কাজ পড়ে আছে। তখন বলছে ওহ, ওদেরকে বেরোতে দাও তো। পূজা বলছে আমার কাজ আছে মা। আর তখন মহারাজ বলছে হ্যাঁ, আমাকে পেশেন্ট ধরতে যেতে হবে, আর পূজার ফুলের অর্ডার পেয়েছে, সেখানে যাবে। তো এই বলে ওরা বেরিয়েও পড়ে। তখন পূর্ণিমা মনে মনে ভাবছে বেরোনোর জন্য ওরা আজকে এতটা উতলা কেন, কোথায় যাচ্ছে ওরা, এমনটা মনে মনে ভাবছে। এবার তো কোর্ট কেস শুরু হয়ে গেছে, আর বিপক্ষের উকিল বলছে আজকেও কি আপনাদের সাক্ষী এসেছে, না আজকে অনুপস্থিত? জজ সাহেবও বলছে আপনাদের তরফে কি কোনো সাক্ষী আছে যাকে আপনারা আনবেন বলেছিলেন? দেখা যাচ্ছে আবির চুপ করে আছে। তো পূজা তো বলছে কিরে আবির, তুই চুপ করে বসে আছিস কেন? তখন আবির বলছে যে আমি কোর্টকে একটা দরখাস্ত জমা করেছি, আমার কিছু বলার নেই। এটা শুনে তো পূজার মহারাজ পরিষ্কার বুঝতে পারে যে কিছু একটা ব্যাপার আছে, এই সোমনাথ মুখার্জি নিশ্চয়ই কিছু একটা করে আবিরকে ভয় দেখিয়েছে, যার জন্য আবির কোনো কথা বলছে না। আর ওদিকে সোমনাথ মনে মনে বলছে যে এবার তোর শেষ অবস্থা কি হয় মহারাজ, সেটা তুই দেখ। এরপর তো জজ সাহেব বলছে আপনারা কি কোর্টে এসে ছেলে খেলা করছেন? কই আপনাদের তরফের কোনো সাক্ষী তো দেখতে পাচ্ছি না। পূজা বলছে না স্যার, আমরা কেউ ছেলে খেলা করছি না, নিজের জীবন নিয়ে কেউ ছেলে খেলা করে না, আমার হাজব্যান্ডও সেটা করছে না, আমাদের সাক্ষী এসেছে, আর এবার সময় এসেছে সত্যিটা সবার সামনে আনার। জজ সাহেব বলছে আপনি কিন্তু এইভাবে কথার মাঝখানে কথা বলতে পারেন না, পূজাকে বলছে। তারপর বিপক্ষের উকিল বলছে কোথায় সাক্ষী, কোথায়? তখন ব্যাটারি বলছে এই যে এইখানে, মানে ব্যাটারি তখন রোহানকে নিয়ে চলে আসে। এরপরে রোহানকে কাঠগড়ায় ওঠানো হয়। বিপক্ষের উকিল প্রশ্ন করছে বলুন আপনার কি বলার আছে। রোহান তো তখন সমস্ত সত্যি ঘটনাটা বলে, যে খুন করেছে সোমনাথ মুখার্জি, তাও আবার আমার চোখের সামনে, দিয়ে পুরো ঘটনাটা বিস্তারিতভাবে বলছে আর কি। তখন তো দেখা যাচ্ছে বিপক্ষের উকিল হাসছে, বলছে তাই নাকি, আপনি নিজের চোখে সবটা দেখেছেন? বলে হ্যাঁ। বিপক্ষের উকিল বলছেন যে আমি যদি বলি আপনি কিছুই দেখেননি চোখে? তখন মহারাজ ওঠে, বলে না না, ও সত্যি বলছে, ও দেখেছে। সোমনাথ উঠে দাঁড়িয়েছে তখন, যে রোহান মিথ্যে কথা বলছে হুজুর, টাকা নিয়ে, আর আমার উকিল সবটা প্রমাণ করে দেবে। তখন পূজা বলছে কোন মিথ্যে কথার কথা বলছেন আপনি? তখন জজ সাহেব তো অর্ডার মানে চুপ করতে বলছে আর কি। আর জজ সাহেব রোহানকে জিজ্ঞাসা করছে যে তুমি কি জন্ম থেকেই অন্ধ? তখন রোহান বলছে না না হুজুর, কাল রাতে কেউ আমার সাথে চক্রান্ত করে আমার চোখটার এই অবস্থা করেছে, আমি দেখতে পাই, আমি ছোট থেকেই দেখতে পাই। মহারাজও বলছে ও জন্ম থেকে অন্ধ নয়, জন্মান্ধ নয়ও, ওকে হ্যারাস করা হচ্ছে। পূজা বলছে হ্যাঁ হুজুর, এই সমস্ত কিছু ওদের সাজানো, এমনকি আমাদের উকিলকে ওরা চুপ করিয়ে দিয়েছে ভয় দেখিয়ে। আর রোহনের সাথে কালকে রাতে একটা ঘটনা ঘটে, সেই ঘটনার জন্য ওর চোখে দেখতে পাচ্ছে না। বিপক্ষের উকিল বলছে আপনাদের কাছে কি প্রমাণ আছে যে ও জন্ম থেকে অন্ধ নয়? তখন পূজা বলছে উল্টো দিকে তো এটাও সত্যি, আপনার কাছে কি প্রমাণ আছে যে ও জন্ম থেকে অন্ধ? তখন বিপক্ষের উকিল পূজাকে বলছে আপনি কি উকিল হয়ে গেছেন নাকি, বেশি কথা একদম বলবেন না। মহারাজ বলছে আপনি কোন ভিত্তিতে এই কথা বলছেন, উত্তর আপনাকে দিতেই হবে। সোমনাথ মনে মনে বলছে উত্তর আমরা নয় রে, অন্য কেউ দেবে, এবার আমি এক মোক্ষম চাল দিয়েছি, তোরা কি করে বাঁচবি সেখান থেকে? সোমনাথ মনে মনে বলছে আর হাসছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে রোহানের মামাকে ধরে আনা হয়েছে সাক্ষী হিসেবে।
মানে সোমনাথরা নিয়ে এসছে। আর সোমনাথ মনে মনে তখন ভাবছে, মানে সোমনাথের রোহানের যে মামা আর কি, সোমনাথ সেই মামাকে ভয় দেখিয়ে মানে মাথায় বন্দুক ধরে বলেছে আমি যেটা বলবো সেটাই বলবি কোর্টে গিয়ে, এরকম ব্যাপার। তো তার মামা যথারীতি কোর্টে এসে বলছে যে হ্যাঁ আমার ভাগ্নে জন্ম থেকেই অন্ধ। কিন্তু পূজারা তো চিৎকার করে বলছে আপনি মিথ্যা কথা বলছেন, মিথ্যা কথা বলছেন। তখন পূজা বলে আমাকে কাঠগড়ায় যাওয়ার অনুমতি দেওয়া হোক। এরপরে পূজা কাঠগড়ায় আসে। পূজা কাঠগড়ায় এসে বলছে যে রোহানকে কালকে রাত্রে অন্ধ করে দেওয়া হয়েছে, ও জন্ম থেকে অন্ধ নয়, আপনি ওর স্কুল কলেজের সার্টিফিকেটগুলো দেখলেই বুঝতে পারবেন। তখন তো বিপক্ষের উকিল হাসছে, বলছে আপনি মজা করছেন, আমি তো সেসব আগেই জমা করে দিয়েছি। তখন ওদিক থেকে মহারাজ বলছে ও যদি অন্ধই হতো ও তো দৃষ্টিহীনদের স্কুলে পড়তো, ও তো নর্মাল স্কুলে পড়াশোনা করছে। তখন তো খানিকক্ষণের জন্য তার মামা একটু চুপ করে যায়, সোমনাথও, আর এদিকে বিপক্ষের উকিলও। তারপরে আবার মাথায় গুটি সাজিয়ে বলছে যে তার কাকা আর কি, মানে মামা আর কি রোহানের, বলছে যে সেই উত্তর আমি দিচ্ছি। ওর ছোট থেকে চিকিৎসা চলছিল, সেই জন্যই ও নর্মাল স্কুলে পড়েছে। পূজা বলছে একদম মিথ্যে কথা বলছেন, আপনাকে সাজিয়ে দেওয়া হয়েছে, আপনি সেই কথাগুলোই বলছেন এখানে এসে। এরপরে পূজা মহারাজ দুজনেই বলছে যে রোহানের স্কুল সার্টিফিকেটগুলো চেক করা হোক। পূজা বলছে আজ সেখানেও যদি গলত থাকে তাহলে আমার কাছে আরও প্রমাণ আছে, আমি পরের দিন কোর্টে সেই প্রমাণটা পেশ করে দেব, আমাকে সেই অনুমতিটা দেওয়া হোক। পূজা বলছে এই সোমনাথ মুখার্জি যে খুনি আমি সেটা প্রমাণ করে দেব, আর এই সোমনাথ মুখার্জি যে মামাকে আর আবিরকে ভয় দেখিয়ে রেখেছে ফলে তারা মিথ্যে কথা বলছে আমি সেটাও প্রমাণ করে দেব। এরপরে সোমনাথ চিৎকার করে ওঠে খুনি খুনি খুনি, জজ সাহেব আমি আর এই অপবাদ সহ্য করতে পারছি না, আপনি প্লিজ কিছু একটা করুন। এরপর জজ সাহেব বলছে আপনারা যদি চুপচাপ না থাকেন, যদি এরকমই চিৎকার করেন তাহলে আমি কোর্ট কিন্তু মুলতবি করে দেব। পূজা বলছে না হুজুর এমনটা করবেন না, আমাদের আরেকটা সুযোগ দিন, আমাদের কাছে উকিল নেই জজ সাহেব, এরা সাজানো ঘটনা দিয়ে কেসটা লড়ার চেষ্টা করছে। এই অবস্থায় যদি আপনি আমাকে কেস লড়ার অনুমতি দেন তাহলে খুব ভালো হয় জজ সাহেব, আমি পরের ডেটে এটা নিশ্চয়ই প্রমাণ করব যে আমার স্বামী আসল খুনি নয়, আসল খুনি ওই সোমনাথ মুখার্জি। ওদিকে মহারাজ বলছে যেভাবে পরপর মিথ্যে কথা বলে কোর্টের অবমাননা করা হচ্ছে, সত্যি নিয়ে খেলা করা হচ্ছে, সেটা সম্পূর্ণ অন্যায় হুজুর, আর সেই অন্যায়ের মুখোশ টেনে খুলে দেওয়ার জন্য একটা সুযোগ আমার পাওয়া উচিত। মহারাজ বলছে আপনি আমাদের একটা সুযোগ দিয়ে উদাহরণ স্থাপিত করুন আর পাপীদের বুঝিয়ে দিন যে বিচার অন্ধ হয় না, আমার নিজের পক্ষ নিয়ে আমাকে কেস লড়ার অনুমতি আপনি দিন। পূজা মহারাজ রিকোয়েস্ট করলে জজ সাহেব বলছে বেশ, আপনারা কোর্টে একটা দরখাস্ত পেশ করুন, তারপরে আমি সিদ্ধান্ত নিয়ে জানাবো, আর ঘটনার গুরুত্বকে বিচার করে আমি আরেকটা ডেট দেব। এটা শুনে পূজা মহারাজ তো খুব খুশি হয়ে যায়, আর সোমনাথ আবার বিরক্তি বোধ করে। এদিকে দেখা যাচ্ছে মহারাজের বাড়িতে সবাই মিলে কিছু একটা নিয়ে আলোচনা করছে। মহারাজের বাবা বলছে দাঁড়াও মহারাজদের আসতে দাও, তারপর তো ওদের কাছ থেকে শুনতে পাবা। তখন মহারাজ পূজা আসে, ওরা আসতেই পূর্ণিমা বলছে এসব কি শুনছি, তোরা তোদের দাদার বিরুদ্ধে কি কেস করেছিস, এবার তোরা তোদের দাদাকে ফাঁসাতে চাইছিস, তোদের দাদাকে সহ্য হচ্ছে না, এরকম কথা বলছে। প্রিয়াঙ্কা বলছে কিসের বেসিসে করেছো তুমি এরকমটা? তখন পূর্ণিমা বলছে কিসের বেসিস আবার, ওই তো হবে ওই বেলুনে গুঁড়ো ভরা, তারপর অটোতে কি সব আবল তাবল রাখা ছিল সেই সমস্ত কিছুর জন্য হবে। বলছে ঘরে কিছু প্রমাণ করতে পারিসনি বলে এখন কোর্টে গেছিস? পূর্ণিমা বলছে বলছে নিজের গায়ে যে কাদাটা লেগে রয়েছে সেটা এখন সবার গায়ে ছিটাতে চাইছিস তাই তো। এরপর পূর্ণিমা বলছে কি কেস দিয়েছো, কি কেস দিয়েছো আমার ছেলেকে? পূজাকে বলছে, পূজা বলছে আপনার ছেলের মাথার উপরে যে মিথ্যে কলঙ্কের দাগটা আছে সেটা মোছার জন্যই এমনটা করেছে। এটা শুনে তো প্রিয়াঙ্কা আর পূর্ণিমা অবাক হয়। পূর্ণিমা বলছে মানে মহারাজের মাথার কলঙ্ক মানে তো খুনের কলঙ্ক, সেটার সাথে আমার সোমনাথের কি সম্পর্ক? এরপরে তো এটা নিয়ে প্রিয়াঙ্কা পূর্ণিমা উল্টোপাল্টা কথা বলেই যাচ্ছে মহারাজ আর পূজাকে। পূর্ণিমা তো বাচাল ভিকিরি এই সমস্ত আরও উল্টোপাল্টা কথা বলছে, মিথ্যুক অলক্ষী একের পর এক বলেই চলেছে। বলছে একদম সংসারটাকে শেষ করে দিল, মনে হচ্ছে দুটোকে একদম ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই, তোমাদের মতলবটা আমি খুব ভালো করেই জানি। মহারাজ বলছে মতলবটা যখন জেনে গেছেন তখন এটা জেনে রাখুন মিসেস পূর্ণিমা মুখার্জি যে খুনি আমি নই, খুন করেছে আপনার আদরের বড় ছেলে সোমনাথ মুখার্জি। পূর্ণিমা এটা শুনে অবাক হয়ে মহারাজকে এক চর কষে মারে, মানে সোমনাথের বিরুদ্ধে কিছুই শুনবে না পূর্ণিমা। পূর্ণিমা বলছে এত বড় কথা বলতে তোর লজ্জা করলো না, তুই নিজের গায়ের কলঙ্ক এখন তোর দাদার গায়ে লাগাতে চাইছিস? পূর্ণিমা বলছে জুবেনাইল হবে তো প্রমাণ হয়ে গেছিল যে তুই খুনি। পূজা বলছে আপনি একটু আমার কথাটা শুনুন, আমি বুঝতে পারছি সত্যিটা জানার পর আপনার কষ্ট হবে, কিন্তু একজনের অন্যায়ের জন্য অন্যজনের জীবন কেন শেষ হয়ে যাবে মা, সেও তো আপনারই সন্তান। পূর্ণিমা বলছে সন্তান, এমন সন্তানের জন্ম দেওয়া আমার কাছে লজ্জার। এরপরে মহারাজের বাবা বলছে মহারাজদের যে তোরা সত্যিটা প্রমাণ করতে পারবি তো? তখন মহারাজ পূজা দুজনেই বলছে হ্যাঁ আমরা পারবো, আমাদের কাছে প্রমাণ আছে। এটা শুনে কিন্তু প্রিয়াঙ্কা অবাক হচ্ছে। ওদিকে কথা হতে হতেই সোমনাথ চলে আসে দৌড়ে দৌড়ে হাসতে হাসতে সবার জন্য মিষ্টি নিয়ে। তার মাকে বলছে সে নাকি চাকরির ইন্টারভিউতে পাশ করে গেছে, তাকে অফার লেটারও দেওয়া হয়েছে, এইসব কিছু দেখাচ্ছে। বলে তাই? আর দেখ এদিকে তোর
ভাই কি করছে, তোকে উল্টোপাল্টা কথা বলছে। বলে বলতে দাও মা, সত্যের একদিন জয় হবে। আর এবার দেখবা বেশি পায়তারা করতে গিয়ে সারা জীবন জেলেই পচে মরবে। বাদ দাও, ওইসব কথা শুনে লাভ নেই। তারপর তো মিলিকে বলছে, যা গিয়ে মিষ্টিটা দে তোর প্রাণের দাদাকে। বলা যায় না এরপরে খেতে পারবে কি পারবে না, সারা জীবন জেলের ঘানি টানবে। মহারাজ বলছে, এই যে অফার লেটারটা যেটা দেখছো, এটাও একদিন মিথ্যে প্রমাণিত হবে। যার ভিতটাই হচ্ছে মিথ্যের উপর দাঁড়িয়ে, তার কি কোনো কিছু সত্যি হতে পারে নাকি? সবটাই মিথ্যে। পূর্ণিমা তো তার বড় ছেলেকে আদর করতেই ব্যস্ত। কত ভালো ছেলে। বলছে, দেখো চুটকিতে একটা চাকরি জোগাড় করে ফেলেছে, দেখেছো? আর ওই মহারাজকে দেখো, একটা অকাল কুষ্মাণ্ড। এইভাবে বলছে আর কি। প্রিয়াঙ্কা কিন্তু অবাক হচ্ছে মহারাজের কথা শুনে। কারণ হাজার হোক, যেই ছেলেটি মারা গেছিল সে তো প্রিয়াঙ্কারই দাদা ছিল। সেই জন্য প্রিয়াঙ্কা কিন্তু খুব মন দিয়ে শুনছে। আর এদিকে মহারাজ কিন্তু সমানে বলে যাচ্ছে যে সত্যের জয় একদিন হবেই। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।